চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা। মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থীকে তাদের এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকেন। শনিবার পিজিতে প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, দুপুরের দিকে আসাদুজ্জামান নূর এবং এইচ.টি. ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন। এ সময় শুনেছি শিক্ষার্থীরা তাদের উপর ক্ষিপ্ত হন। পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ কয়েকজন শিক্ষার্থী হই হুল্লোড় শুনে গিয়ে দেখি একজনকে কিলঘুষি মারা হচ্ছে, তারা ছাত্র হত্যাকারী এবং শেখ হাসিনার সন্ত্রাসী বলে চিৎকার করা হচ্ছে। পরে সেখান থেকে শিক্ষার্থীদের হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জানতে হাসপাতালে পরিচালককে ফোন করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। শনিবার উপজেলার দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দেখা যায় একটি মরদেহ পড়ে আছে এবং তার পাশে 5টি গুলির খোসা পড়ে আছে, সেগুলো পুলিশ উদ্ধার করে। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা। এর কিছু সময় পর অন্য পথচারীরা ওই নারীর লাশ সড়কে পড়ে থাকতে দেখেন। ওই নারীর পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা পরবর্তীতে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেটা জানানো হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পর্কে দীর্ঘদিন ধরনের টানাপোড়েন চলছিল, কিন্তু এবারে দুজনের কাছাকাছি যাচ্ছেন। গত বুধবার ফ্লোরিডায় ট্রাম্পের মার আলাগো বাসভবনে তার সঙ্গে রাতের খাবারে অংশ নেন জাকারবার্গ। এ ঘটনার পর ট্রাম্পের একজন উপদেষ্টা বলেন, জাকারবার্গ যুক্তরাষ্ট্রকে নতুন করে সাজাতে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করতে চান। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। ট্রাম্পের সঙ্গে নানা বিষয় নিয়ে জাকারবার্গের সম্পর্কের চির ধরেছিল 2020 সালে মার্কিন নির্বাচনের পরাজয়ের পর ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল মেটা। এ ঘটনার জের ধরে সম্প্রতি ট্রাম্প জাকারবার্গকে আজীবনের জন্য জেলে পাঠানোর হুমকি দিয়েছিলেন। মেটার এক মুখপাত্র বলেছেন, মার্ক ডিনারের আমন্ত্রণ পেয়ে এবং নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এক বিবৃতিতে ওই মুখপাত্র আরও জানিয়েছেন যে আমেরিকান উদ্ভাবনের ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পকে সমর্থন দিয়ে তার ঘনিষ্ঠ হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক ইলন মাস্ক। তার সঙ্গে জাকারবার্গের সম্পর্ক ছিল তিক্ত। এর আগে ইলন মাস্ক জাকারবার্গকে লড়াইয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। নির্বাচনের পর থেকে তিনি তার আলোকিত নিয়মিত যাচ্ছেন ট্রাম্পের সঙ্গে। বুধবার রাতের খাবারে ইলন মাস্ক উপস্থিত ছিলেন কিনা তা জানা যায়নি। ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানান, জাকারবার্গ স্পষ্ট করেছেন যে তিনি ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার নতুন রূপকে সমর্থন করতে চান।
ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ৫.৫ বছর পর আবার খুলছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল। উপলক্ষটি সামনে রেখে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ শুক্রবার নবরূপে নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শন গেছেন। মাখোঁ নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শনে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, ফলে নটর ডেম ক্যাথেড্রালের ভেতরে নতুন চেহারা প্রথমবারের মতো দেখতে পাচ্ছে বিশ্ব। ২০১৯ সালে ১৫ এপ্রিল বিকেলে নটর ডেম ক্যাথেড্রালে আগুন লাগে। প্রায় ৬০০ ফায়ার সার্ভিস সদস্য ১৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ৮৬০ বছরের বেশি পুরনো নটর ডেম ক্যাথেড্রালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তারপর থেকে সাধারণের জন্য বন্ধ থাকে ক্যাথেড্রাল। পরবর্তী সময়ে শুরু হয় পুনরুদ্ধার, সংস্কার ও নতুন করে পালিশের কাজ। এই কাজ করেন প্রায় ১,৩০০ কারিগর কর্মী। সংস্কার কাজে খরচ হয়েছে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো। নটরডেম ক্যাথেড্রালের ভেতরে নতুন রূপ এতদিন গোপন রাখা হয়, তবে সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে বিগত বছরগুলোয় ভেতরে কয়েকটি ছবি প্রকাশ করা হয়। তবে সম্প্রতি যারা ভেতরের দৃশ্য দেখেছেন তারা বলেছেন সেখানকার নতুন চিত্র চোখ ধাঁধানো। আগের তুলনায় উজ্জ্বল। সাধারণের জন্য আগামী ৭ ডিসেম্বর নটরডেম ক্যাথেড্রাল আবার খুলে